স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট 1950 ও রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 মুন্সিগঞ্জ সাব রেজিস্ট্রার ও দলিল লেখকদের ভুল বোঝাবুঝির দণ্ডে গত এক সপ্তাহ যাবৎ দলিল লেখা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে জমি ক্রেতা ও বিক্রেতাগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সদর উপজেলা সাব রেজিস্ট্রার আইনের অবস্থান থেকে বিচ্যুত না হওয়ার ব্যাপারে অনড় রয়েছেন। অপরদিকে সদর উপজেলার দলিল লেখকগণও তাদের অবস্থানে অনড় রয়েছেন। এ বিষয়ে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান দিদার বলেন, দুই পক্ষের অবস্থান শিথিল না হলে জনগণকে অনির্দিষ্টকালের জন্য ভোগান্তিতে পড়তে হবে, কারণ আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেব। জমি রেজিস্ট্রি করতে আসা হয়রানির শিকার হচ্ছি, রেজিস্ট্রি করাইতে পারি না। বিষয়টা আছে যে নিকট আত্মীয় ব্যতীত অন্যদের বিষয়ে পাওয়ার ব্যাটারির মধ্যে একটা বাধ্যবাধকতা মনে হয় সরকার করেছেন। সেই বিষয়টা আইনের ভিত্তিতে এই যেটা আসে সেই অনুযায়ী ব্যবস্থা দিতে হবে। এখানে কারো চা পাওয়া না চাওয়ার কিছু নেই। আর অন্যান্য বিষয়গুলো হলো যে ওয়ারিশি সম্পত্তিগুলি ওয়ারিশির নামে নামজারি না হলে সেই ক্ষেত্রে পরবর্তী নামজারিতে একটা জটিলতা সৃষ্টি হতে পারে। এই জন্য হয়তো উনি এই বিষয়টাকে খুব গুরুত্ব দিচ্ছেন। আমরা সঠিক ভূমি আইনে দলিল করতে ইচ্ছুক, আমাদের কোনো আপত্তি নেই। গভর্নমেন্টের যে আইন অনুযায়ী আমরা আইনকে সম্মান এবং শ্রদ্ধার সাথে দেখে দলিল করে জনগণের উপকার করতে চাই, এটা আমাদের বক্তব্য। এখন সাব রেজিস্ট্রার সাহেব যদি আইনের কিছু অপব্যাখ্যা দিতে চায়, সেটা আমরা মানতে চাই না বিধায়ী আজকে আমাদের এই পাওয়ার অফ অ্যাটর্নির দলিল ডেভেলপারের ন্যায় আচরণ বিধি থাকলে সে 53FF জমা দিয়ে তারপরে সে দলিল করবে। কিন্তু ডেভেলপারের ন্যায় যেটা গভর্নমেন্টের আইন হলো যে ডেভেলপার কোম্পানি যারা তাদের দলিলটাই আলাদা হয়। সেটা হলো গভর্নমেন্টের রাজস্ব দিয়া সেখানে একটা দলিল সৃষ্টি হয়, চুক্তিপত্র থাকে। সেটা বিল্ডিংয়ের ক্ষেত্রে, অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে, প্লটের ক্ষেত্রে ওইটা প্রযোজ্য এবং 53FF ওইখানে বাধ্যতামূলক। কিন্তু সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি যেটা নাকি আমার ভাই আমাকে পাওয়ার দিল, আমার বোন আমাকে পাওয়ার দিল, আমার এক আত্মীয় আমাকে পাওয়ার দিল, বা আমার এক প্রতিবেশী আমাকে পাওয়ার দিল, সে বিদেশে থাকে, আমার ওই পাওয়ারটার ক্ষেত্রে সেখানে 53FF কোনো প্রযোজ্য নয়, এটা আমরা জানি। কিন্তু আমাদের সাব রেজিস্ট্রার সাহেব বলতেছে সেখানে যদি ডেভেলপারের ন্যায় আচরণ হয় সেই ক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল 53FF জমা দিতে হবে, কিন্তু আইনে সেটা বলা নেই। কিন্তু এই অপব্যাখ্যার কারণে আমাদের আজকের এই আন্দোলনের সূত্রপাত। কিন্তু বলেছে যদি নিজেদের মধ্যে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়, কেউ বিদেশে থাকে, স্ত্রী পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এটা শিথিল করব। যদি শিথিল করে আপনাদের আন্দোলনে কোন পর্যায়ে নিতে বা থামাতে চান? যদি শিথিল করে আমাদের কোনো আপত্তি নেই। শিথিল করতে আমরা তো চাই, শিথিল করা আমরা চাই। অফিস কিছু চাই না যাতে জনগণের ক্ষতি হয়, সরকারের ক্ষতি হয়, প্লাস আমাদের ক্ষতি হয়, অফিসের ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়, এরকম কোনো কিছু আমরা চাই না। ধন্যবাদ আপনাকে। আমাদের দাবি বিশেষ কিছু নাই। আমাদের দাবি হলো মূলত দুইটা দাবি। একটা দাবি হলো পাওয়ার অফ অ্যাটর্নির বলে, প্রথম দাবি পাওয়ার অফ অ্যাটর্নির বলে সাবকবলা যে দলিল হয় সেই দলিলে সে তার যেই দাবি FF 53 দিতে হবে। এবং সাধারণ কেউ যদি পাওয়ার অফ অ্যাটর্নি নেয় কোনো দাতার থেকে, ইভেন কি ভাই বোনের থেকে বা স্বামী স্ত্রীর থেকে নিলেও সে এটা ডেভেলপারের কোটায় ফেলানোর চেষ্টায় আছে। এখন আমাদের দাবি হলো ডেভেলপারের সংজ্ঞা আলাদা। যারা ডেভেলপার কারা? যারা নিয়ে প্লট করে এবং ফ্ল্যাট করে। আর সাধারণ প্রয়োজনের খাতিরে কেউ যদি দাতার পক্ষ হইয়া জমি রেজিস্ট্রি করে দেয় 5% 4% কইরা 20% জায়গা পাওয়ার অফ অ্যাটর্নি দিল, 4টা ক্রেতার কাছে বিক্রি করবে, সে তার তো এটা ডেভেলপারের আওতায় না। সে তার যে কর্ম সে দাতার পক্ষে জাস্ট সে সিগনেচার দিল। তার এটা ডেভেলপারের যে সংজ্ঞা 2010 সালের আইনে ওই সংজ্ঞায় এটা পড়ে না। এখন তার দাবি হলো সমস্ত পাওয়ার অফ অ্যাটর্নি দলিলে ডেভেলপারের আওতায় ফেলাইয়া
যাতে দলিলের খরচ 17-18% করার চেষ্টায় আছে। কিন্তু আমাদের দাবি 1908 সনের যে রেজিস্ট্রেশন আইন, ওই আইনের বলে সে বলতেছে এই আরএস রেকর্ড থাকলে পিতার নামে বা মাতার নামে আরএস রেকর্ড থাকলে শুধু সাবকবলা দলিল করা যাবে, কিন্তু সাবকবলা পাওয়ার অফ অ্যাটর্নি করা যাবে। কিন্তু আমাদের দাবি হেবা বিলাওয়াজ দলিলও করতে হবে। শুধু বাবা মার নাম, বাবা বা মার নামে আরএস রেকর্ড থাকলে এটুকু আমরা মানি, দাদা বা নানি অসুবিধা নেই, নামজারি করি হবে, নামজারি করি করবো। কিন্তু আমাদের দাবি এইটুকুই, যাতে খাজনা রসিদ দেওয়া সাপেক্ষে আমরা হেবা দলিল, হেবা বিলাওয়াজ দলিল আরএস রেকর্ডের বলে যাতে করতে পারি। সাবকবলা দলিল ওনারা পিতামাতার উত্তরাধিকার সূত্রে বিক্রি করতে পারতেন, কিন্তু অন্যান্য যে হেবার ঘোষণা, হেবা বিলাওয়াজ, দানপত্র, অন্যান্য যে হস্তান্তর দলিলগুলো, এগুলো নিজ নামে খতিয়ান করে নিজ নামে আপনাদের খাজনা দিয়ে তারপর রেজিস্ট্রেশন করতে হবে। আর অন্যান্য যে হস্তান্তর দলিলগুলো সাবকবলা ছাড়াও অন্যান্য যে হস্তান্তর দলিলের ক্ষেত্রে পৌরসভার মধ্যে 10 লক্ষ টাকার উপরে যদি কোনো দলিল থাকে, সেক্ষেত্রে তাদেরকে আয়কর রিটার্ন অবশ্যই দিতে হবে। আরেকটা ব্যাপার আছে পাওয়ার অফ অ্যাটর্নির যে বিষয়টা, এটা একটু ওনারা পাওয়ার অ্যাটর্নি নিয়ে যদি জমির ব্যবসা যারা করে, তারা ব্লক করে যখন জমি বিক্রি করেন, তখন তারা ডেভেলপার হিসাবেই চিহ্নিত হবেন। বিক্রি হলেও তাদের কার্যক্রম, তাদের আচরণ হচ্ছে ডেভেলপারের মতো। সেক্ষেত্রে তারা উৎসবর আয়তায় করবেন সরকারের, তাদেরকে সরকারি উৎসবর দিতে হবে। স্যার সেক্ষেত্রে দেখা যায় মুন্সিগঞ্জে অনেক প্রবাসী আছে, হ্যাঁ, দেখা যায় স্বামী বিদেশে আছেন, ওখানে স্ত্রীরা পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে তো ডেভেলপারের মতো আচরণ হয় না। সেই বিষয়গুলো দেখবেন কিনা? হ্যাঁ, সেটা তো অবশ্যই দেখবেন। সেটা